গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস অফ স্ট্যান্ডার্ড 3। তোমরা তো ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওপরে তোমরা ট্রান্সলেশন করেছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ম অনুযায়ী তোমরা কিভাবে সেন্টেন্স ফর্ম করবে তোমরা তো আগে অনলাইনে শিখেছিলে। তো তথাপি ক্লাসেও তোমাদেরকে আমি একটি সেকশানে, তোমাদের ম্যামরা দুইটি সেকশানে শিখিয়েছেন। মোটামুটি তোমাদের ধারণা নিশ্চয়ই অনেক বেশি স্পষ্ট হয়েছে, তাই না? আর তোমাদেরকে তো এরপরে যখন নেক্সট ক্লাসে তোমরা আসবে, তোমরা একটা প্রস্তুতি নিয়ে কিন্তু আসবে। সেদিনকে আমরা ক্লাসে দেখেছি তোমাদেরকে যে একটা ভার্বের লিস্ট দিয়েছিলাম, সেই ভার্বের মধ্যে থেকে কিছু ভার্ব স্টেরিক করে দেওয়া হয়েছিল। কিন্তু তোমরা স্টেরিক কেন করা হয়েছিল, যে সেই ভার্বগুলো ইউজ করেই তোমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে ট্রান্সলেশন দেওয়া হবে। কেন দেওয়া হয়েছিল? যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী ট্রান্সলেশন ফর্ম করতে গেলে পরে তোমার ভার্বের ফর্ম বা রূপগুলো তোমার জানতে হবে। বিশেষ করে কি হ্যাজ হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করতে হয়। তো তোমরা এরপরে তোমাদেরকে সেদিনকে যেটা দেখেছিলাম তোমরা বেশিরভাগই পড়েছিল না, পড়ে তোমরা মনে রাখোনি, তাই না? তো এরপরে তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে স্কুলে আসবে। এরপরে যখন আসবে প্রথম তোমাদের টেন্সের উপরেই ক্লাস হবে, তোমরা কিন্তু একটা প্রস্তুতি রাখবে যে আমাকে ভার্বের এই ভার্বগুলোর যে ভার্বগুলো স্টেরিক করা আছে এর তিনটে ফর্মই আমাকে জানতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্মটা তোমাদের দরকার হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী ট্রান্সলেশন করতে। কাজেই ভার্বের তিনটে ফর্ম প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এই ফর্মগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যে ভার্বগুলো স্টেরিক করা আছে। কেমন? আর তোমাদের পিডব্লিউ দেওয়া রয়েছে, তোমরা টাস্ক করে তো পাঠিয়েছ, অ্যান্সারগুলো বেশিরভাগেরই ঠিক। তথাপি আমি একবার বোর্ডে খুঁড়িয়ে দেখিয়ে দেবো। তার আগে তোমাদেরকে এখানে দেখো তিনটে প্রিপোজিশন লিখেছি আমি, অন, অ্যাবাভ এবং ওভার। এই তিনটে প্রিপোজিশন, এই তিনটেরই মানে হলো ওপর, ওপর বোঝায়, ওপর দিয়ে এরকম বোঝায়। তো ওপর যে বোঝায়, কাজেই কনফিউশন তৈরি হয় যে স্যার যখন আমি ওপর বলবো আমি তিনটের মধ্যে যে কোনো একটা প্রিপোজিশন ব্যবহার করলেই তো হয়ে যাচ্ছে, কিন্তু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি, ফলো ইট। দেখো, অন, অ্যাবাভ এবং ওভার এই তিনটে প্রিপোজিশনের মানেই হলো ওপর দিয়ে, এই ওপর। কেমন? দেখো এখানে ইন দ্য পিকচার হোয়াট ইউ আর সেইং অর ইউ সি দ্যাট এ বুক ইজ কেপ্ট অর এ বুক ইজ অন দ্য টেবিল। একটা টেবিলের ওপরে বই রয়েছে। দেখো, যখন কোনো কিছুর অবস্থান কোনো কিছুর ওপরে হয় এবং সেটা যদি টাচ করে থাকে, টেবিলের সাথে বইয়ের টাচ রয়েছে আছে, টেবিলের সাথে যখন বইয়ের টাচ থাকবে, যখন এই রকম টাচ করা অবস্থায় থাকে তুমি ওপরে বোঝাবে তখন অন দ্য টেবিল, তাই না? কিন্তু এখানে দেখো একটা পোর্ট্রেট আছে, একটা ছবি আছে, এখানে পিকচার, ধরো এখানে একটা পিকচার আছে, ছবি আছে, কিন্তু ছবিটা আছে টেবিলটার উপরে, কিন্তু টেবিলের সাথে কোনো কানেকশান নেই, কোনো টাচ নেই। আছে? টেবিলের সাথে কোনো টাচ নেই, টেবিলের উপরে কিন্তু টেবিলের সাথে কোনো টাচ নেই। এখানে টেবিলের উপরে কিন্তু টেবিলের সাথে বইটার টাচ আছে, কিন্তু এখানে ছবিটির বা পিকচারটির টাচ নেই। এখানে কি হবে? এটা অ্যাবাভ। তার মানে আমি যদি এটাকে বোঝাতে যাই দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা আমাকে লিখতে হবে। আর যদি আমি এই অবস্থানটাকে বোঝাতে যাই দ্য পিকচার ইজ অ্যাবাভ দ্য টেবিল, বোঝা গেল? তাহলে অন আর অ্যাবাভের মধ্যে পার্থক্য কি? অন হলে যে জিনিসটির ওপরে কোনো একটি জিনিস থাকবে তাদের মধ্যে টাচ থাকবে, কিন্তু অ্যাবাভ হলে কোনো একটি জিনিসের উপরে কোনো একটি জিনিস থাকবে কিন্তু টাচ থাকবে না। তাহলে এটা হলো অ্যাবাভ দ্য টেবিল আর এটা হলো অন দ্য টেবিল। তার মানে দি বুক ইজ অন দ্য টেবিল অ্যান্ড দ্য পিকচার ইজ অন দ্য অ্যাবাভ দ্য টেবিল। তাহলে এই হলো অ্যাবাভ, এই হলো অন। এবারে থাকলো ওভার।
দেখো তোমরা ওভারের ব্যবহার একরকমভাবে শিখেছো যে ওভার আর অ্যাক্রস, ওভার অ্যাক্রস থ্রু, কোনো কিছুর অতিক্রম করা কোনো স্থান, বিশেষ করে ফ্ল্যাট এরিয়া হতে পারে, ওয়াটার হতে পারে, বা শূন্য দিয়ে, হ্যাঁ, অর্থাৎ ওপর দিয়ে কোনো কিছুর অবস্থান যদি হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, তখন তোমরা ওভারের একটা ব্যবহার শিখেছো। ওভার অ্যাক্রস থ্রু একসাথে শিখেছো। এখন ওভারের আরেকটি ব্যবহার এই উপরে যখন বোঝানো হয় সেই অর্থে, যেরকম অন অ্যাবাভ ব্যবহার শিখলে, ওভার কথাটা ব্যবহার হয় ধরো অনেক সময়তে সাপোজ এরোপ্লেন আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায় না, উড়ে যায় তো। এই যে যখন ওপর দিয়ে কোনো মুভমেন্ট বোঝাবে, অর্থাৎ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া বোঝাবে, তখন কি হয়, ওভার হয়। সাপোজ প্লেন ফ্লাইজ ওভার আওয়ার হেড অ্যান্ড এরোপ্লেন ফ্লাইজ ওভার আওয়ার হেড, এরোপ্লেন আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, বা ওভার এ সিটি, একটা শহরের উপর দিয়ে উড়ে যায়, তাই না? সেক্ষেত্রে ওভার হবে, কেন? এটা মুভমেন্ট বোঝায়। সামটাইমস বার্ড, তাই না, বার্ড, বার্ড বার্ড ফ্লাইজ ওভার আওয়ার হেড, তাই না, আমাদের মাথার উপর দিয়ে পাখি উড়ে যায়। বার্ডস ফ্লাই ওভার আওয়ার হেড, পাখিরা আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়। তো এই মুভমেন্ট কিন্তু কি হয়, ওভার হয়। বোঝা গেছে? এই ক্ষেত্রে ওভার মানে মাথার উপর দিয়ে পাখিটি উড়ে চলে গেল। দি বার্ড ফ্লু ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে পাখিটি উড়ে চলে গেল। তো সেরকম ক্ষেত্রে কিন্তু ওভার হবে। বোঝা গেছে? তাহলে কি বললাম, অন, অ্যাবাভ এবং ওভার তিনটে মানেই ওপরে বোঝায়। হ্যাঁ, অন কখন ব্যবহার করব, যদি কোনো কিছুর ওপরে কোনো কিছু রয়েছে এইটি আমি বোঝাতে যাই, আমি দেখব যে তার সাথে কানেকশন আছে কি না। যদি এখানে যেমন টেবিলটার সাথে বইয়ের কানেকশন আছে, জাস্ট ওপরেই রেখে দেওয়া, এটা আমি ইংরেজিতে বলতে যাই বা প্রকাশ করতে যাই, তাহলে আমাকে অন ব্যবহার করতে হবে। দি বুক ইজ অন দ্য টেবিল। আর এখানে পিকচারটি যেহেতু টেবিলের উপরে আছে, বাট দ্যার ইজ নো টাচ or no connection directly with the table, so you have to use here the picture is above the table, right? And here you see over, over it also means upore ba upor diye, but it expresses what, a movement, তাই না, মুভমেন্ট বোঝায়। দেখো ইউ সি সিলিং ফ্যান হ্যাংস কোথায়, ঝোলে সিলিংয়ে, না, হ্যাংস ফ্রম সিলিং, তাই না, আমাদের ঘরের সিলিং থেকে কিন্তু সিলিং ফ্যান ঝোলে। তখন সিলিং ফ্যান ইজ রিভলভস, যখন সিলিং ফ্যান ঘোরে, তাই না, তখন কিন্তু আমাদের মাথার উপরে ঘোরে, কিন্তু ওর মুভমেন্ট বলতে এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যায় না। ওই সিলিং ফ্যান যে ঘোরে, সিলিং ফ্যান রিভলভস অ্যাবাভ আওয়ার হেড, নট ওভার আওয়ার হেড। কারণ কি, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কিন্তু সিলিং ফ্যান ঘোরে, তখন কিন্তু অতিক্রম করে না, করে একটা জায়গায় স্থির থাকে। এই ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয়। ওই জন্য সিলিং ফ্যান রিভলভস অ্যাবাভ আওয়ার হেড, নট ওভার। বলবে যে স্যার এর তো একটা মুভমেন্ট আছে, ইয়েস, it moves around, but it does not pass from one end to another end or cross one end to another end. এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কিন্তু চলে যায় না। যেরকম এরোপ্লেন চলে যায়, বার্ডস চলে যায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সেক্ষেত্রে ওভার ব্যবহার করা হয়। ওকে, তাহলে এরোপ্লেন অ্যান্ড এরোপ্লেনস
an aeroplane flies over our head, or an aeroplane flew over our head, birds flew over our head, পাখিগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে গেল বা উড়ে চলে গেল, এরকম ক্ষেত্রে ওভার ব্যবহার হবে। বুঝেছে? তাহলে এই হলো অন, অ্যাবভ এবং ওভার। আর তোমাদের যে ট্রান্সলেশনগুলো দেওয়া ছিল, আমরা এই গল্পটি পড়েছি। নাম্বার 1, আমি আর বাংলা লিখলাম না, আমরা গল্পটি পড়েছি। উই হ্যাভ রেড গল্পটি, কাজেই নট এ স্টোরি, দ্য স্টোরি, উই হ্যাভ রেড দ্য স্টোরি। কেমন? নাম্বার 2, তোমরা পাকা আম খেয়েছো, ইউ। অনেকে কোশ্চেন করেছো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছো, আমি তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিইনি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়েছি। তোমরা পাকা আম খেয়েছো, সিম্পলি ইউ রাইট ইউ হ্যাভ ইটেন ripe mangoes. You have eaten ripe mangoes. তোমরা পাকা আম খেয়েছো। নাম্বার 3, রাজমিস্ত্রিরা একটি মন্দির বানিয়েছে। রাজমিস্ত্রিরা, ম্যাসন্স। আমি লিখিনি যে রাজমিস্ত্রিগুলো, তাহলে আমি দি ম্যাসন্স করতাম। তাহলে ম্যাসন্স বানিয়েছেন, হ্যাভ বিল্ট অথবা মেড, এখানে বিল্টটাই ভালো। বিল্ট দিস টেম্পল, এই মন্দিরটি বানিয়েছেন। ম্যাসন্স হ্যাভ বিল্ট দিস টেম্পল। এখানে আছে একটি মন্দির বানিয়েছেন, তাহলে এ টেম্পল। নাম্বার 4, জেলেরা মাছ ধরেছে। জেলেরা, দ্যাট মিন্স ফিশারম্যান। হ্যাভ কট, ফিশ লিখতে পারো, ফিশেসও লিখতে পারো, নানা রকম মাছ ধরেছে। ফিশারম্যান হ্যাভ কট ফিশেস, ফিশও লিখতে পারো। রীতা নাচ করেছে, রীতা হ্যাজ নাচ করেছে, হ্যাজ ডান্সড। রীতা নাচ করেছে, এটা হতে পারে, কিংবা লিখতে পারো রীতা হ্যাজ পারফর্মড আর ডান্সিং, এটাও হতে পারে। তো এখানে তোমাদের সহজে হ্যাজ ডান্সড করে দিয়েছে। এই হচ্ছে তোমাদের পিডব্লিউ যেগুলো ছিল তার অ্যান্সার। তোমরা অনেকেই ভালো করেছো, কেউ একটু ভুল করেছো, বাট these are the answer of those questions. Thank you for today.